বিছানার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়া যাদের দেখছেন তাদের দুজনেরই পৃথক হৃদয়, পৃথক মাথা, এমনকি হাত পা, মেরুদণ্ড, ফুসফুস সবকিছুই পৃথক হলেও কোমর থেকে পা পর্যন্ত জোড়া লাগানো অবস্থায় জন্মগ্রহণ করেন খাদিজা আক্তার ও সুমাইয়া আক্তার নামের দুই বোন। 2021 সালের 19 অক্টোবর জন্ম নেওয়া খাদিজা, সুমাইয়া একজন আরেকজনের সাথে জোড়া লাগানো শরীর নিয়ে প্রায় 4 বছর যাবৎ বেড়ে উঠছেন তারা। কিন্তু বাবা মা বলছে তারা বড় হওয়ার সাথে সাথে তাদের চাহিদা বাড়ছে, দেখা দিচ্ছে মতের অমিল। দেখা গেছে একজনের চাহিদা বাড়তেছে, ও দেখা গেছে ও এখানে থাকবে, ও যাবে, ও নিজে যাবে, এভাবে নিয়ে মারামারি লাগতেছে বা মানে বড় হতেছে আর নিজের মতামত সৃষ্টি হইতেছে, এখনো ওদেরকে সামলানো যাইতেছে না। সুমাইয়া এবং খাদিজাকে আলাদা জীবনযাপনের জন্য জন্মের পর থেকেই চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তারা। তাই তো দীর্ঘ 10 মাস যাবৎ বিএসএমএমইউ হাসপাতালের কেবিন রুম যেন হয়ে গেছে তাদের জীবন সংসার। মানুষের সহযোগিতায় ও নিজের চেষ্টায় এখন পর্যন্ত বাবা সেলিম হোসেন চিকিৎসা সেবায় খরচ করেছেন প্রায় 25 থেকে 26 লক্ষ টাকা। আমার 25 থেকে 26 লক্ষ টাকাই 39 মাসে চলে গেছে। আমার অনেক কিছুই শেষ, জায়গা সম্পদ সবই শেষ, সর্বহারা। ঢাকার সাভার পলাশবাড়ি এলাকার বাসিন্দা সেলিম হোসেন ও সাথী বেগম দম্পতির ঘরে জন্ম নেয় 5 কন্যা সন্তান। বড় মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন। মেজ মেয়ে এবং ছোট মেয়ে তাদের সাথেই হাসপাতালের বিছানায় থাকছেন দিনের পর দিন। সর্বশেষ 2 মেয়ের জন্ম হয় জোড়া লাগানো অবস্থায়। জোড়া লাগা যমজ 2 বোনের বেশিরভাগ সময় কাটে তাদের মোবাইল ফোন দেখে দেখে। দুজনকেই একসাথে করাতে হয় গোসল, খাওয়া দাওয়া সহ সব সেবা যত্ন একসাথেই। একসময় মেয়েদের এই অবস্থায় মা সাথী বেগমের খারাপ লাগলেও এখন তাদের নিয়ে বেশ খুশি তিনি। আমি অনেক খুশি আমার বাচ্চারা মানে এত সুন্দর করে কথা বলে বা এরকম করে। তা আমি চাই আমার বাচ্চারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এটাই আমার সবার কাছে কাম্য। আর আমার আর কোনো কিছু চাওয়ার নাই এই পৃথিবীতে, আমার আর কিচ্ছু চাওয়ার নাই। আমি চাই আমার বাচ্চা দুটো জানি সুস্থ একটা জীবন পায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে যমজ এই কন্যাদের আলাদা করতে আশার আলো দেখিয়েছেন চিকিৎসক, কিন্তু টাকার অঙ্ক যেন মুহূর্তেই তাদের সেই আশার আলোকে নিভিয়ে দিয়েছেন। সেলিম হোসেন ও সাথী বেগম দম্পতি তার অন্য 3 সুস্থ মেয়ের মতো যমজ এই 2 মেয়ের চিকিৎসার জন্য চান সহযোগিতা। যে এই বাচ্চার চিকিৎসাটা কেন মেডিকেলের যারা দায়িত্বতে আছে তারা করে দিবে না, বা কেন সরকার কোনো দায়িত্ব নিতেছে না, প্রশাসন কেন দায়িত্ব নিতেছে না, বাস প্রশ্নটা সরকারের কাছে আমার আর কিছু চাওয়ার নাই। সরকারের কাছে আমার আবেদন, উনি যেন আমার এই বাচ্চার চিকিৎসা দায়ভার নেয়। সরকার ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের কাছে বিভিন্নভাবে আবেদন করলেও কোনো সাড়া পাননি বলেও অভিযোগ করেন তারা। উপদেষ্টা নাহিদ সাহেব সেইখানে আসলে আমার বাচ্চা দেখছে, আমাদের ফ্রি ডকুমেন্ট থাকার অবস্থাও এই ফ্রি ডকুমেন্ট দেখাই দেওয়াইছে, লয়ে গেছে নাম ঠিকানা, সেও কিছু করে নাই। এই সাদরিস আলম আমাদের পাশে দাদা দাদি ভর্তি ছিল, 3 বার বলা হয়েছে। যমজ 2 সন্তানের সুস্থতা ছাড়া আর কিছুই চান না পরিবারটি। অন্য সব শিশুদের মতো তাদের 2 যমজ কন্যা সুস্থভাবে বড় হোক, সেই প্রত্যাশায় তাদের। হারুনুর রশিদ, চ্যানেল আই, ঢাকা।